আপনি হয়তো রিসেন্টলি এই পেঙ্গুইনের একা হেঁটে যাওয়ার ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় অনেক দেখেছেন এবং এটি অ্যান্টার্কটিকায় একটা পেঙ্গুইন বরফের দিকে একা হেঁটে গেছে এবং পিছনে ভারী কণ্ঠে একজন বলে উঠছে বাট হোয়াই। এই পেঙ্গুইনের আসল গল্প কি? পেঙ্গুইন কি আসলে একা থাকতে চাইছিল এবং এই ভিডিওটি কবে বানানো হয়েছিল? চলুন আমরা এই গল্পের বাস্তবতাটা জানি। যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এই ভিডিওটা নতুন ভিডিও না, এটা ভিডিও করা হয়েছে 2007 সালে। এটা একটি ডকুমেন্টারি ভিডিও এবং এই ভিডিওটি পরিচালক ছিলেন জার্মান পরিচালক ভার্নার হেরজোগ। ওনার ডকুমেন্টারি থেকে এই ভিডিওটি মূলত এখন ভাইরাল হয়েছে। এই ডকুমেন্টারিতে অ্যান্টার্কটিকার প্রকৃতি, মানুষের জীবন এইগুলোই তুলে ধরা হয়েছে এবং এই ডকুমেন্টারির মধ্যে হঠাৎ ক্যামেরায় বন্দী হয় এই একা পেঙ্গুইনের হেঁটে যাওয়ার দৃশ্যটি। সো যখন এই দৃশ্যটি দেখে তখন ভার্নার নিজেই প্রশ্ন করে ওঠে বাট হোয়াই। আসল বিষয়টা হচ্ছে পেঙ্গুইনরা সাধারণত একা থাকে না, তারা দলবদ্ধ হয়ে বা কলোনি আকারে তারা চলে ফেরায় এবং এদের মধ্যে একটা ভিন্ন জিনিস দেখা যায় যে কোনো পেঙ্গুইন যদি অসুস্থ হয়ে যায় বা তার মধ্যে যদি দিকভ্রান্তি সৃষ্টি হয় তখন সে একা একা মাঝে মাঝে থাকার চেষ্টা করে। সো বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় ডিসওরিয়েন্টেড বিহেভিয়ার এবং যেটা আমরা এই ভিডিওতে দেখতে পাইছি। এই পেঙ্গুইনটি হয়তো কোনো বার্তা দিতে চায়নি, কিন্তু একদিন হয়তো পেঙ্গুইনও ভাবেনি মানুষ তাকে হয়তো নিজের একাকিত্বের আয়না হিসাবে দেখবে। দেখুন, সমস্যাহীন পৃথিবী হয় না। সমস্যা, অভাব, নেগেটিভিটি, অবসাদ এগুলো থাকবেই। পৃথিবীর যত বয়স বেড়েছে, সভ্যতার যত বয়স বেড়েছে, এগুলো বাড়তে বাড়তে গেছে। ফলত এগুলো থেকে পালিয়ে লাভ নেই। থাকুক না এগুলো ঘরের বা জীবনের কোণে, চলুক না আমাদের সঙ্গে। হোক না মন খারাপ, তাতে ভয় কি? মনের জানলাটা এত বড় করে রাখতে হবে যাতে সেটা খুললেই অনেকটা আলো এসে পড়ে। নাটক শেষ হওয়ার আগে স্টেজ ছাড়বেন না। মনে রাখবেন এটা আপনার স্পেস, এটা আপনার জন্য ধার্য। কমেডি হোক কিংবা ট্র্যাজেডি, এই জীবন নাটকের নায়ক আপনি, নায়িকা আপনি।